তা মা দুর্গা বলছে আমাকে তো একটু দেখতে হবে কত বড় সতী, যে নারদ এসে ওই নারীটার জন্য আমাদেরকে অপমান করলো, তাহলে দেখতে হবে না ওই নারীটার চরিত্রটা কেমন। চলো শুরু করা হোক ওই নারীটার উপরে পরীক্ষা। জগৎজননী মা দশভুজা একটা বৈষ্ণব সেজে অনুসুমা মার ঘরে গেছে, গিয়ে বলে উঠলেন ভিক্ষাং দেহি। ভিক্ষুকের রূপ ধারণ করে গেছে, ভিক্ষাং দেহি। অনুসুমা মা ডেকেছে, বসবার জায়গা দিয়েছে, দিয়ে যেই না বসেছে ওই মহামায়া রূপী অতিথি বলল, অনুসুমা বড় খিদে পেয়েছে, মা একটু সেবার ব্যবস্থা কর। অনুসুমা গলায় কাপড় দিয়ে করজোর করে বললেন, বাবা এখনো তো আমার স্বামী সেবা হয়নি, আর স্বামী সেবা না দিয়ে আমি তো এই জীবনে কাউকে সেবা দিই না। আগে আমার স্বামীকে সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে তোর পতি সেবা। বলে ওটা জগতে সবার কাছে, কিন্তু আমার কাছে নয়। আমি যেদিন থেকে আমার বাবা অগ্নি সাক্ষী করে স্বামীর চরণে দিয়েছে, সেদিন থেকে যা কিছু করি আগে পতি সেবা হয়, তারপরে অতিথি সেবা হয়। আমি পতি সেবা না করে আমি আপনাকে সেবা দিতে পারবো না। মহামায়া আগুনে ক্রোধে জ্বলছে, এত বড় অপমান কিনা আমাকে বসিয়ে রেখে ও আগে পতি সেবা করবে। এইবার দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। এইবার পতি সেবা করে যা রান্না করেছে অনুসুমা মা ওই মহামায়া রূপী ভিক্ষুককে দিয়েছে। আর যত দিচ্ছে মহামায়ার মায়া তো তত খেয়ে নিচ্ছে। মানে যা অন্ন ব্যঞ্জন, মানে যা তরি তরকারি ভাত ডাল করেছে মা সব কিছু খেয়ে নিচ্ছে, কিছু পড়ে নেই হাড়িতে। অতিথিরূপী মহামায়া বলছে, অনুসুমা এখন আমার উদর ভর্তি হয়নি, আরো দাও, আরো দাও, আরো দিতে হবে আমার। অনুসুমা মা ঘরে গিয়ে দেখছে একটাও চাল ডাল নেই, জ্বালানি কাঠ নেই, উনানে হাড়িতে অন্ন ব্যঞ্জন নেই। স্বামীর কাছে ছুটে গিয়ে বলছে, স্বামী ভিক্ষুক খিদের জ্বালায় এখনো বসে আছে, এক হাড়ি অন্ন ব্যঞ্জন সব দিয়ে দিলাম, কিন্তু তবু বলছে নাকি উদর ভর্তি হয়নি, এখন কি করব বলো। পত্রীমণি বলছে, অনুসুমা আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম তুমি অতিথিকে এত রাগিয়ে দিও না, একটা দিন নয় আমি পরে সেবা করব, কিন্তু তুমি তোমার জেদ ধরে বসে থাকো, আগে স্বামী সেবা তারপরে অতিথি সেবা, নাও এবার কি করবে করো। পত্রীমণি যখনই রেগে গেল, অনুসুমা মা বলে উঠলেন, বেশ, প্রকৃত যদি আমি একনিষ্ঠ ভাবে যদি আমি পতি সেবা করি, আমার নিষ্ঠা যদি ঠিক হয়, তাহলে আজকের আমি অতিথি সেবা দেব। কি করে দেবে তুমি, দেখো না কি করে দিই। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে অনুসুমা মা। সাধারণ একটা মর্তের মা, কোনো দেবদেবী নয় কিন্তু মা, আপনাদের আমাদের মতো একটা নারী, কিন্তু তার নিষ্ঠার জোরে তার কেমন আচরণ দেখেন। এইবার যেই না কুমণ্ডলীর জলটা নিয়ে, কাঠ নেই, চাল ডাল নেই, হাঁড়িতে অন্ন ব্যঞ্জন নেই, সেবা হবে কি করে। চাল ডাল থাকলে নয় রান্না করে দিত, কাঠও নেই, মানে সব দিক দিয়ে শূন্য, তাহলে কি হবে। পত্রীমণির কাছ থেকে কাঠ নেই, শুধু একটাই মন্ত্র উচ্চারণ করে নয়নটা মুদ্রিত করে বলে উঠলেন, ওম পতি পরমেশ্বরায় নমঃ, 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 ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই মণ্ডলীর জলটা ছিটিয়ে দিল শূন্য হাড়িতে, সঙ্গে সঙ্গে ওই একটাই মন্ত্রে অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। চমকে উঠল অত্রিমণি, অনুসুমা এ তোমার কেমন নিষ্ঠা। যেই না ভর্তি হয়ে গেল অন্ন ব্যঞ্জন নিয়ে, যত দিচ্ছে মহামায়া সে হাড়ি ফুরাচ্ছে না, আর খেতে খেতে মহামায়া ক্লান্ত হয়ে পড়েছে, আর ক্লান্ত হয়ে ওই আসন থেকে অন্তর্ধান হয়ে চলে গেছে। মর্তে নারীর কাছে মহামায়া পর্যন্ত নত হয়ে গেল।
যেই না চলে গেল, গিয়ে তিন দেবী আলোচনা করছে, এত বড় স্পর্ধা, কি এমন জাদু জানে? কারণ আমি এত খাবার খেলাম, ওর ঘর থেকে খালি করতে পারলাম না। আবার দেখতে হবে, আবার পরীক্ষা নেব, আমি ওকে ছেড়ে দেব না। মহামায়ার এত ক্রোধ জন্মে গেল, আবার দ্বিতীয়বারে পরীক্ষা শুরু করলো। অনুসুবা মা স্বামীকে বলছে, স্বামী একটা কাজ করো, যাও তুমি বলো একটু জ্বালানি কাঠ নেই, একটু জঙ্গল থেকে কাঠ এনে দাও। মহামায়া হরি বল, অনুসুবা ঠিক আছে, তুমি ততক্ষণে যতটুকু জ্বালানি আছে জ্বালানি হিসেবে কাজ করো, আমি যাবো আর আসবো। এইবার অত্রিমণি কাঠ আনতে গেল জঙ্গলে। মহামায়া মনে মনে ভাবছে, এই তো সুযোগ, আর এই সুযোগে আমি পরীক্ষা নেব। ছদ্মবেশে এক সাধু রূপ ধারণ করে ওই যে রাস্তা দিয়ে অত্রিমণি যাবে, ওই রাস্তার ধারে ধ্যানস্থ অবস্থায় আছে। অত্রিমণি জঙ্গলে গেল কাঠ কুড়াতে, আর জঙ্গলে কাঠ কুড়িয়ে বাবা শুকনো কাঠের বোঝাটা মাথায় সবে তুলল। আর যেই না মাথায় কাঠের বোঝাটা তোলা, সঙ্গে সঙ্গে হঠাৎ যেন কোথা থেকে কি এলো, হঠাৎ শরীরের সমস্ত বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল। সবটাই মহামায়ার ছলনা। হঠাৎ যেন শরীরে আর কোনো বল ক্ষমতা নেই, আর দাঁড়াতে পারছে না, এত যেন শরীরে আর যখন বল পাচ্ছে না, কাঠের বোঝাটা নিয়ে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে ওই কাঠের বোঝাটা পর মহামায়া রূপী সাধুর গায়ে পড়েছে। আর যেই না সাধুর গায়ে পড়ল, সঙ্গে সঙ্গে মহামায়া রূপী সাধু অভিশাপ দিল, আরে মূর্খ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি, তুই আমার সাধনায় ব্যাঘাত ঘটালি, আমি তোকে ছেড়ে দেব না। আমার তপস্যা যখন ভঙ্গ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর সর্বাঙ্গ হয়ে যা গলিত কুষ্ঠ ব্যাধি। যেই না বলা সঙ্গে সঙ্গে বাবা গায়ে, পরিষ্কার গায়ে বড় বড় ফোসকা পড়ে গেল। যখনই গায়ে বড় বড় ফোসকা পড়ে গেছে, বাবা ঠাকুর আমি বুঝতে পারলাম না হঠাৎ আমার কি হলো শরীরটা, কিন্তু আমি অসুস্থ নই। এই কাঠের বোঝা কি করে পড়ে গেল আমি বুঝতে পারিনি। মহামায়া মনে মনে ভাবছে, বুঝতে পারবি কি করে, সবটা তো আমার মায়ার ছলনা। কিন্তু আমাকে অভিশাপ দেবেন না, ফিরিয়ে নেন। ফিরিয়ে নেব? তোর মতো মূর্খের জন্য আমার তপস্যা ভঙ্গ হয়ে গেল, আমার ভজন নষ্ট হয়ে গেল, আর তুই কিনা বলছিস আমি অভিশাপ ফিরিয়ে নেব? শোন, তুই এত কথা যখন বলছিস, আরো একবার তোরে অভিশাপ দিলাম। এই যে তোর গলিত কুষ্ঠ ব্যাধি শুধু নয়, 1 মাস পর যখনই সূর্য উদয় হবে, তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে হবে হবে। হঠাৎ দেখতে দেখতে চোখের নিমিষে সেই গায়ে থেকে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। কাঠের বোঝাটা তবু মাথা থেকে ফেলেনি, মাথাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। অনুসুয়া, অনুসুয়া, অনুসুয়া। যেই না অনুসুয়া দরজা থেকে বেরিয়েছে, দেখার সঙ্গে সঙ্গে চমকে, একই স্বামী, তোমার সর্বাঙ্গে এত পুঁজ রক্ত কি করে হলো? অনুসুয়া বুঝতে পারলাম না কার ছলনা, আমি কাঠ কুড়াচ্ছিলাম, হঠাৎ আমার শক্তি ক্ষীণ হয়ে গেল। আর যখন আমি কাঠের বোঝাটা নিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম, ওই কাঠের বোঝাটা এক সাধুর গায়ে পড়ে গেল। ওই সাধু আমায় অভিশাপ দিয়েছে, আমার অঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। শুধু কুষ্ঠ ব্যাধি নয়, আরো কি বলেছে জানো? 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো
যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। চিরবাঞ্ছিত ধনে যে তুমি আমায় ছাড়িয়া তুমি যেও না, আমায় ছাড়িয়া তুমি যেও না। বলো না, বলো না, বলো না, আমি যে সহিতে পারি না। অনুষ্বা চলে যাও, চলে যাও অনুষ্বা, তোমার বাপের বাড়ি চলে যাও। আর 1 মাস পরে আমার মৃত্যু হয়ে যাবে। আর এই রোগটা হলো বড় ছোঁয়াচে রোগ। তুমি যদি আমার কাছে থাকো, এই অসুখ যদি তোমার হয়ে যায়, যাও তুমি চলে যাও তোমার বাপের বাড়ি। অনুষ্বার কেমন চরিত্র দেখো। স্বামী তুমি ভাবলে কি করে, সুখের সময় তোমার সঙ্গে ছিলাম, আর যে কটা দিন বাঁচবো সে কটা দিনও তোমার সঙ্গে থাকবো। কিন্তু অনুষ্মা তুমি বুঝতে পারছো না, আমি তো আর 1 মাস বাঁচবো, 1 মাস পরে আমার মৃত্যু হয়ে যাবে। স্বামী আমার বাবা ছোটবেলায় বলতো, কোনো মানুষ যদি কোনো পাপ কর্ম করে, সর্বতীর্থে নাকি তাকে স্নান করালে পাপ থেকে নাকি মুক্তি পেয়ে যায়। আমি যদি সত্যি তোমার সহধর্মিণী হই, আমি নিয়ে যাব তোমার সব তীর্থে স্নান করাতে। পারবে না, পারবে না অনুষ্কা, পারবে না। কারণ আমি দাঁড়াতে পারি না, আমি চলতে পারি না, আমার শরীরে বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। তুমি চলে যাও, আর আমার কাছে থেকো না। না স্বামী, আমি তোমাকে নিয়ে যাব, সব তীর্থে স্নান করাবো। ভগবানের কাছে গিয়ে কাঁদছে, প্রভু ছোটবেলা থেকে তোমায় ভজন করেছি, অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই দিন থেকে তার চরণ ছাড়া কিছু জানে না। তুমি এত কাঁদাও, এত কষ্ট দাও, তবু কিন্তু আমার বিশ্বাস আমি পারবো আমার স্বামীকে ভালো করতে। ওই গাছের ডাল ভেঙে একটা কাঠের গাড়ি করেছে, গাড়ি করে গাছের শিকড় কেটে দড়ি করেছে, আর দড়ি করে স্বামীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দয়াময়, তুমি তো চোখের জল ছাড়া আমায় আর কিছু দাওনি। ওগো দয়াময়, দেখা
নাকি করুণা টানতে টানতে নিয়ে যাচ্ছি। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমায় ক্ষমতা দাও, যেন আমার এই অসুস্থ স্বামীকে আমি সুস্থ করতে পারি। টানতে টানতে নিয়ে যাচ্ছে, পৌঁছে গেল মরুভূমির পরে। আর যখন মরুভূমিতে নিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, অসুস্থ স্বামী তো কণ্ঠ শুকিয়ে গেছে। অনুষ্মা, একটু জল দেবে অনুষ্মা, কণ্ঠটা যে বড় শুকিয়ে গেছে, পিপাসার জল একটু দাও। স্বামী, তুমি এই মরুভূমিতে জল খাবে, আমি কোথা থেকে জল পাবো? একটু জল এনে দাও অনুষ্মা। আর যে পারে না। সুখের জন্যই ঘর বেঁধেছিলাম, কিন্তু স্বামী বুঝছি সেই সুখের ঘর যে এমন ভাবে ভেঙে যাবে আমি ভাবিনি। প্রভু, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি সুখের স্বামীকে ভালো করতেই হবে। গেল রে ও নলে জল এনে দাও, একটু জল এনে দাও। আমি সুখের লাগে ও দয়ালে
স্বামীকে রেখে মরুভূমিতে ছুটল। মহামায়া ভক্তের কান্দন ধ্বনি শুনতে পেয়ে এক ঘাতক রূপ ধারণ করে এসেছে। ভগবান যেমন পরীক্ষা নেয় তেমন ভক্তের পরীক্ষা নিতে গিয়ে কষ্টও পায়। মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে মরুভূমিতে। এই মেয়ে, কাঁদছিস কেন? বাবা, আমার স্বামীর জন্য একটু জল চাই। এই মরুভূমিতে জল পাবি কোথায়? তবে শোন, একটা কাজ করতে পারবি, ওই কাজটা করলে তুই জল পাবি। কি করতে হবে বলো আমার? এই অস্ত্রটা দিয়ে তোর এই দক্ষিণ উরু দেশটাকে ছেদন করে দিতে হবে, আর ছেদন করলেই তুই এখানে জল পাবি। অনুসুয়া বললেন, বেশ বাবা, এই দেহটা তো আমার নয়, আমার স্বামীর দেহ। তবু আমি কথা দিলাম, স্বামীর পিপাসার জলের জন্য, স্বামীর আদেশ ছাড়া আমি তার পিপাসার জলের জন্য আমি আমার এই দেহের একটা অঙ্গ ছেদন করব। ওই ঘাতকের কাছ থেকে অস্ত্রটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে ওই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, হঠাৎ মরুভূমিতে একটা সরোবর সৃষ্টি হলো। সবটাই মহামায়ার ছলনা। আর যেই না সরোবর হলো, জল নিয়ে যাবে কিসে? কোনো পাত্র নেই, নিজের আঁচলটা ভিজিয়ে নিয়েছে। একটা পা কাটা, যাবে কি করে? কতক্ষণ এক পায়ে হাঁটবে? রক্তে রক্তাক্ত হলো। বালির উপরে অনুসুয়া মা বুকে হেঁটে যাচ্ছে। স্বামীর কাছে যেই না গিয়ে দাঁড়িয়েছে, ওই আঁচলটা নিকড়ে নিয়ে আগে স্বামীর মুখে জলটা দিয়েছে। অত্রিমুনি যেই না তাকিয়েছে, দেখে না অনুসুয়া সর্বঙ্গে রক্তে রক্তাক্ত, একটা উরুদেশ থেকে কাটা। অনুসুয়া, দেখি তোমার আর একটা পা কোথায় গেল? স্বামী, তোমার আদেশ নেইনি আমি বটে, কিন্তু এক ঘাতক বলল তোমার পিপাসার জল আমি পাবো, আমার দক্ষিণ উরুদেশটা ছেদন করতে হবে। তার জন্য আমি এই কর্মটা করেছি। তবে শোনো অনুসুয়া, একদিনই যদি আমিও ভগবত সেবা করে থাকি, আমি কুষ্ঠ রোগগ্রস্ত স্বামী হতে পারি। আমি আমার এই কুমণ্ডলীর জল নিয়ে তোমাকে আশীর্বাদ দিলাম। আমার ভজন সাধনা যদি এতটুকু সঠিক হয়ে থাকে, আমি তোমাকে আশীর্বাদ দিলাম। আমার আশীর্বাদে তোমার যেমন চরণ ছিল আবার তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। স্বামীর এক বাক্যে অনুসুয়া মার চরণ আবার যেমন তেমন। আর বাকি আছে মাত্র 3 দিন, 1 মাস পূরণ হতে। 3 দিন যখন বাকি আছে, অত্রিমণি বলছে, অনুসুয়া শরীর ক্ষীণ হয়ে গেছে, একটা কাজ করো, সেই তো অনেকদিন রইলে আমার কাছে, যাও এবার তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাও, কারণ আর 3 দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে। না না স্বামী, কে বলেছে? আরে বোকা মেয়ে, তুমি জানো না আমার অভিশাপ দেওয়া আছে, 3 দিন পরে আমার মৃত্যু হবে। অনুসুয়া, শেষ বেলার মতো তোমার কোলে আমার একটু মাথাটা রাখতে দেবে, আর 3 দিন পরে চলে যাবে। স্বামীর মাথাটা কোলে করে নিয়ে অনুসুয়া মা একটা সত্যি নারী, কত বড় পরীক্ষার মুখে দাঁড়াতে হচ্ছে। স্বামীর মাথাতে চোখের জল একটা একটা করে পড়ছে। স্বামী, তুমি বলছো 3 দিন পরে আমায় ছেড়ে চলে যাবে। অগ্নি সাক্ষী করে বাবা যেমন তোমার কাছে দিয়েছে, যেতে গেলে তোমার সঙ্গে যাব, আর থাকতে হলে তোমার সঙ্গেই থাকবো। কি করবে তুমি অনুসুয়া? তুমি জানো না সূর্য উঠে গেলেই আমার মৃত্যু হবে। ওই জন্য তো বলছি, দেখো আমি কি করতে পারি। অনুসুয়া স্বামীর মাথাটা নিয়ে করজোর করে বলে উঠল, সূর্য দেবতা একদিন
দেবতা একদিন পরে ওঠো সূর্য দেবতা সূর্য দেবতা একদিন পরে ওঠো শীতের সিঁদুর মুছে সত্যি নারীর হাতের শাখা ভেঙে দিল না তোমায় বলি সূর্য দেব উদয় হয় না সূর্য দেবতা একদিন পারে ওঠো সূর্য দেবতা একদিন পারে ওঠো নয়ন জলে বুক ভাসিয়ে যখন কাঁদছে অনুসুয়া মা আর কাঁদতে কাঁদতে যেই না সূর্যদেবকে কথাটা বলা সঙ্গে সঙ্গে সূর্যদেবের ওঠার রাস্তা বন্ধ হয়ে গেল। প্রতিদিন সূর্যদেব যে রাস্তা দিয়ে ওঠে সে রাস্তা বন্ধ করে দিয়েছে অনুসুয়া মার চোখের জল। আর সূর্যদেব উঠতে পারছে না। এক সপ্তাহ হয়ে গেছে সূর্য যখন উঠছে না, স্বর্গের দেবতারা সবাই চঞ্চল হয়ে উঠলো। কি সূর্যদেব যদি না ওঠে জীব জগৎ সবাই তো মরে যাবে, কেউ বাঁচবে না। তাহলে সূর্যদেবকে তো উঠতেই হবে। সূর্য যদি না ওঠে বাবা গাছপালা বাঁচবে না, গাছপালা না বাঁচলে আমরা অক্সিজেন পাবো না, আমরা সবাই তো মরে যাব। স্বর্গের দেবতারা সবাই ছুটে গেল ভগবানের কাছে। প্রভু প্রভু কি হয়েছে বুঝতে পারছি না, সূর্য উঠছে না কেন? আর সূর্য না উঠলে আমরা তো বাঁচবো না। ভগবান ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখলো মত্তধামের একজন মা পতির প্রাণ বাঁচাতে গিয়ে সূর্যদেবের রাস্তা অবরোধ করেছে। আর যেই না ধ্যানাযোগে ভগবান দেখেছে, সঙ্গে সঙ্গে ভগবান একটা সাধারণ রূপ ধরে, একটা ছোট বালক রূপ ধরে অনুসুয়া মার কাছে গেছে। মা, ও মা, কৃপা করে তুমি একটু সূর্যদেবকে উঠতে বলো, কারণ তোমার কথাই সূর্য উঠছে না। আর তুমি কি জানো, তুমি তোমার স্বামীর একার জন্য তুমি জানো জীব জগৎ সব মরে যাবে। তুমি কি চাও তোমার একটা কথায় সবাই প্রাণ হারা? তোমার একা স্বামীর জন্য তুমি সবাইকে হত্যা করবে? অনুসুয়া মা যেই না কথাটা শুনেছে সঙ্গে সঙ্গে বলে উঠলো, আচ্ছা বাবা আমার কাছে এসো। আচ্ছা তুমি আমায় কি বলে ডেকেছো? কেন? আমি তো তোমায় মা বলে ডাকলাম। বেশ, আচ্ছা বলো তো বাবা, কোন সন্তান কি পারে তার মায়ের শীতের সিঁদুর মুছে দিতে, হাতের শাখা ভাঙতে? তুমি কি জানো না বাবা, আমি যদি একবার সূর্যকে উঠতে বলি তাহলে তো আমার স্বামী মারা যাবে, আর স্বামী মারা গেলে আমার শীতের সিঁদুর হাতের শাখা ভাঙবে। আমি কি করে পারবো সূর্যকে উঠতে বলতে? তা নারায়ণ ছদ্মবেশে বলছে, ও মামা তা ঠিক আছে, একটা কথা বলি, যদি তোমার স্বামীকে আবার নতুন করে জন্ম দিই, আবার নতুন কলেবর থেকে তোমার সুস্থ স্বামী যদি ফিরে পাও। অনুসুয়া মা বলছে, তোমার মতো আমি বোকা নয়, কারণ তুমি তো আমার স্বামীর প্রাণ নেবে না, নেবে যমরাজ। সে আসুক আমার কাছে, সে কথা দিক যে আমি সূর্যকে উঠতে বলবো, আমার স্বামী মারা যাবে কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় কলেবর থেকে আবার নতুন স্বামীর জন্ম দেবে। সে বলুক, তারপরে ভাবেন মা, একটা মর্তের নারী কি না কি করতে পারে। নারী দুর্বল নয়, নারী যদি মনে করে না পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, পাক খাইয়ে দিতে পারে, তাই না? যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী যদি 10 হাতে না সামলাতো তাহলে বাবা অসুররা যেত কোথায়, দেবতারা যেত কোথায়? দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়।
কিন্তু আমরা চালনা করতে পারি না সেই শক্তিটা, কিন্তু আমরা শক্তির অংশভূত। আমরা ঠিক ঠিক যদি চালনা করা যায় আমরাও মহামায়ার মতো দশভুজা হতে পারি। তো আজকে সেই সতী অনুসূয়া মর্তধামের এক মা, সাধারণ নারী। ভগবান বলছে ঠিক আছে, যমরাজকে ডেকে পাঠাচ্ছি। যমরাজ, তুমি অনুসূয়া মাকে খবর দাও। যেই না অনুসূয়া মাকে এসে যমরাজ দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে যমরাজ এসে বলে উঠলেন, মা কথা দিলাম তুমি সূর্যকে উঠতে বলো, কথা দিলাম সূর্যদেব উঠলে তোমার স্বামী মারা যাবে ঠিক কথা, কিন্তু নতুন কলেবর থেকে তোমার নতুন স্বামীর আবার জন্ম হবে। ঠিক আছে, তুমি যখন আমার সামনে কথা দিয়েছ তাই হোক। হে সূর্যদেব, তুমি যদি সত্যি সত্যি আমার কথাই না উঠে থাকো তাহলে আমি তোমার আদেশ দিলাম, এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলা মা, সঙ্গে সঙ্গে সূর্যদেব উদয় হলো। আর এদিকে সূর্যদেব উদয় হলো, ওইদিকে অত্রি মুনির অভিশাপ মতো প্রাণ চলে গেল। আর যেই না প্রাণ চলে গেল, অনুসূয়া মা কাঁদছে, আবার দ্বিতীয় কলেবর থেকে নতুন স্বামীর জন্ম হলো। সুস্থ সবল স্বামী, যেমন আগে ছিল তেমন স্বামী, নতুন কলেবর। বাবা বাবা প্রভু। অনুসূয়া মা গিয়ে বলছে, স্বামী আর তোমার শরীরে কুষ্ঠ রোগ নেই। অনুসূয়া, ধন্য তুমি নারী, ধন্য তুমি আমার ঘরণী, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি হলে আমার সহধর্মিণী, তুমি আমার ভজনের অধিকারিণী। এসো। স্বামী স্ত্রী দুজনে মিলে আবার নিজ সেই পর্ণ কুঠিরে ফিরে গেল। কিন্তু ফিরে গেল ঠিক কথা মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের ইচ্ছা হলো অনুসূয়া মার হাতে রান্না খাবে। কারণ নারদ এসে এই যে স্বাদের কথা বলেছে, ওই স্বাদ তো আমাদের একটু পেতে হবে। কিরকম মা রান্না করে আমাদের একটু জানতে হবে। তাহলে তিন দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন দেব এইবার গিয়ে দাঁড়াচ্ছে ছদ্মবেশে অনুসূয়া মার কাছে। গিয়ে বলছে, মা আমার ভিক্ষাং দেহি। তিন দেব দাঁড়িয়ে আছে ছদ্মবেশে। আর যেই না বলেছে ভিক্ষাং দেহি, অনুসূয়া মা তাড়াতাড়ি করে ভিক্ষার তন্ডল সাজিয়ে দিতে এসেছে। অনুসূয়া মাকে দেখে বলছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মা ওমা কিছু যদি মনে না করেন, আমরা তিনজনই ঘুরে বেড়াচ্ছি, ভালো করে কিছু খাওয়া হয়নি, যদি কৃপা করে আপনার বাড়ির দুপুর বেলাতে একটু প্রসাদ দেন। তা অনুসূয়া মা বলতেছে, বাবা এ তো বড় ভাগ্যের ব্যাপার, এ তো সৌভাগ্য, এমন জনম এমন সাধনা কোনো জনমে আমার হয় বা না হয়, তোমরা তিনজনই বৈষ্ণব আমার বাড়ি প্রসাদ পাবে, এসো। তবে বাবা একটা কথা, আমি কিন্তু আগে পতি সেবা করব, পতি সেবা করি তারপর। বলে হ্যাঁ মা তাই করো, তুমি পতি সেবা করো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো জানে বাবা এই মেয়ের কথা, সূর্য ওঠেনি এক সপ্তাহ, আবার যদি ঘোরাফেরা করে আবার না জানি কি গন্ডগোল না করবে। বলে না না মা, তুমি আগে পতি সেবা করো, তারপরে আমাদের সেবা দাও। তবে হ্যাঁ, বাবা ভোলানাথ ছদ্মবেশে বলে উঠলেন, মা প্রসাদ পাবো, কিন্তু তুমি যখন পতি সেবা করি আমাকে প্রসাদ দেবে, তাহলে আমাদের একটা ইচ্ছা, তোমাকে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। মানে পরনে কোনো পোশাক থাকবে না, তোমাকে বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে সেবা দিতে হবে। পাশে দাঁড়িয়েছিল বিষ্ণুদেব, মাথায় হাত দিয়ে বসেছে, ছি 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 ছি। এই জন্য এই ব্যাটার আনতে নেই কোনো কাজে। এখন বলে দিল যে বিবাসনা হয়ে সেবা দিতে হবে, এবার কি হবে? অনুসূয়া মা মনে মনে ভাবলো, এরা তিনজনে এসেছে, এসে বলছে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। মনের ভিতরে যেন একটা খটকা লাগছে, তিনজনে কে? ঠিক আছে, তোমরা যখন বলছো আমি বিবাসনা হয়েই সেবা দেব, তোমাদেরই আশা পূর্ণ হবে। এইবার বাবা ভোলানাথ মনে মনে করছে, দেখি এবার তুমি কি করো। কারণ মা মা সন্তান যতদিন ছোট থাকে তো থাকে, সন্তান যখন বড় হয় সেই সন্তানের সামনে কি বিবাসনা হওয়া যায়?
কিন্তু আজকে বড় সন্তান, সে বলছে মা মা বলে ডেকেছে ঠিক, কিন্তু সন্তান তো বড়, বলছে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। অনুসূয়া মা বলছে ঠিক আছে তাই করব। এইবার স্বামীর কাছে গিয়ে যেই না কথাটা বলেছে, অনুসূয়া মাকে বলছে কেন অনুসূয়া, আমার থেকে তো তোমার শক্তি কম নয়, দেখো তুমি কি করতে পারো। সন্তান বলে যখন ডেকেছো, বিবাসনা হয়ে দিতে বলেছে, সেবা তুমি দাও। বলে না স্বামী, জব্দ তো আমি ওদেরকে করবই, আমার সঙ্গে ছলনা করা যাতা ব্যাপার নয়। কুমণ্ডলীর জলটা নিয়েছে আর নিয়ে তিনজনকে আসনে বসিয়েছে, বলেছে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। তিনজনকে আসনে বসিয়ে বলছে বাবা আপনারা বসেন, আমি কথা দিলাম বিবাসনা হয়ে সেবা দেব, কিন্তু তার আগে একটু সময় দেন। কুমণ্ডলীর জলটা হাতে নিয়েছে, নিয়ে বাবা ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে আর যেই না ছিটিয়ে দিয়েছে, তিন দেব বাবা 6 মাসের বাচ্চা হয়ে গেছে। আসনে বসেছিল, তিন দেব শুয়ে পড়েছে, 6 মাসের বাচ্চা হয়েছে। আর এমন জল, মন্ত্রপুত জল, ও 6 মাস থেকে বাবা 7 মাস হবে না, ও 6 মাসেই বাচ্চা থাকবে, এমনই জল। তা যেই না বাবা ওই জলটা ছিটিয়ে দিয়েছে, এ মাকে বলেছিল বিবাসনা হতে, ওরা তো বড় বড় বসন করেছিল, সব গায়ে থেকে খুলে গেছে। এইবার দেখ কেমন লাগে। এইবার মা কি করেছে জানো, বাৎসল্য প্রেমময়ী মায় আমার একই একই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কোলে করে নিয়ে, মা পরনে কিছু পরেনি, ভগবানের মনের আশা পূর্ণ করেছে। কারণ ছোট সন্তান, তার কাছে তো মায়ের কোনো লজ্জা নাই। ছোট সন্তানকে কোলে করে নিয়ে মা বিবশনা হয়ে নিজেই দুগ্ধ সেবা করালো। আর সেবা করিয়ে এক একজনকে খাওয়ায় আর আসনে রাখে, এক একজনকে খাওয়ায় আর আসনে রাখে। মায়েরা, মায়ের যেন আজকে থেকে 3টে ছেলে হয়েছে, হরি বল। মায়ের মনে এত আশা, মায়ের তো কোনো সন্তান ছিল না, মায়ের যেন 3 সন্তান। আর নারায়ণ মনে মনে ভাবছে এ বেটা ভোলানাথ ভালোই করলো, ভক্তের এত চাপ, খেতে দেয় না, ঘুমাতে দেয় না, এত আমায় ডাকে, যাই হোক 1 সপ্তাহ অন্তত মায়ের কাছে একটু আরামে কাটাবো। 3 জনে বাচ্চা হয়ে গেছে। আর মা কি করেছে, 3 জনের এত আদর যত্ন, মানে দুপুরবেলা একটু তেল মাখিয়ে রোদে ঘুম পাড়ায়, আবার মা নিজের হাতে খাওয়ায়। মায়ের 3টে সন্তান, 3টে দোলনা খাটিয়েছে, আর দোলনাইতে 3 দেবকে ঘুম পাড়ায়। আর ঘুম পাড়িয়ে মা মনের আনন্দে কি করে জানো, একটু উলুধ্বনি দাও মা। শুধু নিজের হাতে খাওয়ায়, স্নান করায়, তেল মাখায়, আর অত্রিমুনির সেবা করে, আর 3 ছেলের সেবা করে। 1 সপ্তাহ ভগবান বাড়ি যাচ্ছে না, 3 দেবীতেই বা চিন্তায় পড়ে গেছে। আরে দিদি, দিদি বলো, তোরটা কোথায় গেল রে? চিনতে পারছি না তো। টোটো চালাচ্ছে, আর তোরটা কোথায় গেল? আমারটা এই তো, আমি 3 দেবী এখন চিন্তায় পড়ে গেছে, খুঁজে পাচ্ছে না, স্বামী ফিরছে না 1 সপ্তাহ। নারদকে দেখেছে, নারদ, অনারদ বলো তো বাবা, আরে প্রভু তো 1 সপ্তাহ বাড়িতে আসছে না, 3 জন কোথায় গেছে তুমি জানো? বলে সে কি মা, তোমরা জানো না, প্রভু তো মর্তে চাকরি করছে। মর্তে চাকরি করছে? বলে কিসের চাকরি? বলে কেন সন্তান হয়ে বসে আছে। বলে সন্তান হয়ে, বলে কোথায়? বলে বুঝতে পারছি না। বলে ওইটা আমি বলতে পারবো না কোথায় গেছে, কিন্তু এটা জানি একটা চাকরি করছে। এইবার নারদ একটুখানি বলে চলে গেল। এবার 3 দেবী মনে মনে করছে, আরে দিদি চল দেখি কোথায় গেল। খুঁজে পাচ্ছে না। 3 দেবী সাধারণ একটা নারী রূপ ধারণ করেছে, যেমন আপনাদের আমাদের মতো সাধারণ নারী রূপ ধরে গিয়েছে সেই অনুসূয়া মার বাড়ি।
কারণ তিন দেবী বলা বলি করছে, হয়তো খাবারের লোভে ওই নারদ যে খাবার সম্মানটা বাড়িয়েছে না, খুব রান্না ভালো করে, হয়তো খাবার লোভে চলে এসেছে। বলে চল দিদি একবার দেখে আসি। তিন দেবী এসে দাঁড়িয়েছে। অনুসুয়া মার কাছে এসে বলছে, মা ভিক্ষা আমি দেখি। যেই না আঁচলটা পেতেছে মা, সঙ্গে সঙ্গে দেখে না অনুসুয়া মা এসেছে। কি চাই মা? আমা আমরা তিনজনে এসেছি, বড় ক্ষুধার্ত, একটু আশ্রয় দেবী? যতদিন ইচ্ছা মা, আমার বাড়িতে কেউ ফিরে যায় না, যতদিন ইচ্ছা তোমরা তিনজনে থাকো। কিন্তু মার মনে একটা সন্দেহ জাগলো। এক সপ্তাহ আগে তিন দেব এসেছিল, আবার এক সপ্তাহ পরে এরা তিনজন কারা? কিন্তু ধরা তো আমি দেবো না, দেখি ওরা কি করে। এবার এরা তো মা খেতে আসেনি, এরা তো খুঁজতে এসেছে। এইবার সেবায় বসেছে ঠিক কথা, কিন্তু চারদিকে শুধু দেখে বেড়ায়। হ্যাঁ রে দিদি, এরা কোথায় গেল? বললো অনুসুয়া বাড়ির আছে, তো দেখতেই পাচ্ছি না তো। হঠাৎ দেখে না অনুসুয়া মা ওই তিনজন সন্তানকে দোলনায় দোল দিচ্ছে। ওইখানে কি অনুসুয়ার সন্তান? কই শুনিনি তো যে অনুসুয়ার সন্তান আছে বলে। যাই গিয়ে দেখে আসো। তা অনুসুয়া মা রোদে তিনটে ছেলেকে শুইয়ে দিয়ে অনুসুয়া মা ঘরের কর্ম করছে, আর তিন দেবী দোলনার কাছে গেছে। আমার চিনবে কি করে? তো 6 মাসের বাচ্চা, আর 6 মাসের বাচ্চারা সব তো এক রকমের দেখতে হয়, তাই না? শুধু কালো ফর্সা একটু আলাদা হয়, কিন্তু সব একরকম দেখতে হয়। বুঝতে পারছে না। আরে দিদি, স্বামীরা যদি বা এলো, কিন্তু দেখতে পাচ্ছিস তুই কোথায়? কিন্তু এরা কারা? এইটুকু করে বাচ্চা। আরে দিদি, তোরটা চিনতে পারছিস? চিনতে পারছি না, পাচ্ছিস? গন্ডগোল হয়ে যাচ্ছে সব। গন্ডগোল গন্ডগোল করিস না। আরে দিদি, তুই চিনতে পেরেছিস? ও ঠিক চিনে নেবে। তুই চিনতে পেরেছিস কোনটা? দিদি, তুই চিনেছিস? পারিসনি? তো একজন বলছে একটু একজনের চেনা যাচ্ছে মা, একটু ভুড়ি ভুড়ি মতো, মানে একজন ঘুমাচ্ছে না, একটু ভুড়ি মতো আছে, ওইটা একটু একটু চেনা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। আর অনুসুয়া মা দূর থেকে খিলখিল করে হাসছে। দেখেছো, তিনজনে চিনতে পারছে না। এইবার কি ব্যবস্থা হচ্ছে দেখো এদের। এইবার কি করবে? তিন দেবী তো চিন্তায় পড়ে গেছে, কোনটা কার যদি ওলট পালট হয়ে যায়, কাকে নেবে বুঝতে পারছে না। একবার মা দুর্গা নারায়ণকে তুলে নেয়, এদিকে মা সাবিত্রী কখন ভোলানাথকে তুলে নেয়, বুঝতে পারছে না। আর ভগবান কোলে বসে আর মুচকি মুচকি হাসে, বলে ভালো মজা হচ্ছে অনেক দিন পর। কারণ এই যে ভক্তের চাপ মাথায় নিতে পারছিলাম না, কটা দিন আমি খুব আরামে আছি। যাই হোক, যতদিন না মা আমাদের বাচ্চা থেকে বড় করে, আমি ততদিন এখানে থাকবো। কারণ অত্রিমুনি তো আশীর্বাদ দিয়ে রেখেছে, অনুসুয়া তোমার প্রতি সেবার গুণে আমি স্বামী হয়ে আশীর্বাদ দিলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদিন তোমার ঘরে বাঁধা থাকবে। আর সেটাই হলো। এবার মা বেঁধে রেখেছে। এইবার তিন দেবী আর থাকতে না পেরে যখন ওলট পালট হয়ে যাচ্ছে, চিনতে পারছে না, এইবারে অনুসুয়া মার কাছে গেছে। মা একেবারে কৃপা করে বলে দাও, আমাদের স্বামী মা একেবারে কৃপা করে বলে দাও, আমাদের স্বামী কোথায় আছে? তিন দেবী অনুসুয়ার চরণ দুটো জড়িয়ে ধরেছে। বলে দাও মা, খুঁজে পাচ্ছি না এক সপ্তাহ, আমাদের স্বামী কোথায়? ছাড়ো চরণ ছাড়ো। তোমরা কারা? জগৎ জননী মা দুর্গা বললেন, মা
আমি মহামায়া। মা মা তুমি আমার চরণ ধরছ, ছেড়ে দাও। আজকের মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা তিনজনের চরণ ধরেছে। মা আমরা আজকের বুঝতে পারলাম আমাদের ক্ষমতা থাকতে পারি, আমরা শক্তিমতী হতে পারি, আমরা শক্তি মান করতে পারি ভগবানের, কিন্তু তোমার থেকে শক্তি আমাদের নাই। ক্ষমা করো, ক্ষমা করে বলো আমাদের স্বামী তিনজন কই? বলে কেন? ওই তো দোল্লায় তিনজন। চমকে উঠেছে। মা তিনজনই বাচ্চা ছেলে হয়ে গেল কি করে? বলে আমার দোষ নয়, ওদের তিনজনেরই দোষ। আমাকে বলল বিবাসনা হয়ে খেতে দিতে হবে। তোমরা বলো সন্তান যখন বড় হয় মা বিবাসনা হতে পারে সন্তানের সামনে? ওই জন্য তো ওদের বাচ্চা ছেলে করে দিয়েছে। মা ক্ষমা করে দাও, আমাদের স্বামীদের হয়ে আমরা ক্ষমা চাইছি, ক্ষমা করে আমার স্বামীদের ফিরিয়ে দাও। ঠিক আছে দাঁড়াও, কান্নাকাটি করো না। কুমণ্ডলীর জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই না দিল একেবারে তিন দেব দোল্লা থেকে উঠে দাঁড়িয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে গেল। আর যেই না তিন দেব হয়ে গেল, আর ওরা যে সাধারণ নারী রূপে এসেছিল তিন দেবী হলো। অনুসুয়া মা চরণ তলে বসে বলল, প্রভু তোমরা তিনজনে এসেছো আমার মতো কাঙালির কাছে। কত কষ্ট দিয়েছি, কত বকেছি, কত মেরেছি। ভগবান বললেন, মা ওই ভালোবাসা ওই আদরটা খাবো বলেই তোমরা তিনজনে এসেছি। তবে মা তোমার মতো এমন অনুরাগ দিয়ে, তোমার মতো এমন প্রেমে ভালোবাসা দিয়ে আমাদের তো কেউ কোনোদিন ভজন করে না। মা গো তোমার ওই চরণ তলে আমাদের তিনজনকে আশ্রয় দাও। ও গো মা গো, এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না হলে কি ভগবান আস্তে, আমরা তিনজনে তোমার সন্তান হয়ে জন্ম নিতে চাই। অনুসুয়া মা কেঁদে উঠল, প্রভু তোমরা তিনজনে আমার সন্তান হবে। হ্যাঁ, আমাদের দ্বিতীয় কলেবর তোমার গর্ভেই জন্ম নেব। বাবা ভোলানাথ হলো দুর্বাসা মুনি, নারায়ণ হলো কে দত্তাত্রেয় ঋষি, আর ব্রহ্মা হলেন দেবরাজ ইন্দ্র। তিনজনে তিন দেব অনুসুয়া মার গর্ভে দ্বিতীয় কলেবর হয়ে এসেছিল। তো আজকে যেই না তিন দেবীকে দেখেছে, তিন দেবী বলল, মা ধন্য তোমার পতি সাধনা, ধন্য তোমার স্বামী সেবা। আজকে স্বামী সেবা করে আমাদেরকে কৈলাস থেকে, বৈকুণ্ঠ থেকে, ব্রহ্মলোক থেকে টেনে এনেছ। তুমি মর্তের মাটিতে মহাসতী অনুসুয়া। এইবার তিন দেবী দাঁড়ালেন যুগলে। অনুসুয়া মা নয়ন জলে কাঁদল, প্রভু কৃপা করে একবার আমাকে যুগল দর্শন দাও। পত্রিমণি আর অনুসুয়া মা নয়ন জলে কাঁদছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে তিন দেবীকে নিয়ে যুগলে দাঁড়ালেন। আজকের মতো মা শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে কোনো না কোনো দিন আবার দেখা হবে। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল। ও শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের
দিশা খায়া দি তোমায় আজ হোলি খেলবো তোমার সনে একলা লেগেছে তোমায় নিভুবনে আজ হোলি খেলবো রে তোমার সনে পেয়েছি তোমায় নিভুবনে হোলি আরে হোলিয়া হো হো হোলি আরে হোলিয়া হো হো হোলিয়া রে হোলিয়া হো হো হোলিয়া রে হোলিয়া রে হো হো আগে হলিয়া রে হলিয়া হো 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 হলিয়া রে হলিয়া হো 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 হোলি খেলবো তোমার সনে একা পেয়েছি তোমায় নিভুবনে একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথাও একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথাও বেঁধে রাখিব তোমার রাখা চরণে বেঁধে রাখিব তোমার রাঙা চরণে এবারে বেঁধে রাখিব তোমায় রাঙা চরণে একা পেয়েছি তোমায় নিভুবনে আজ হোলি খেলবো শ্যামে তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে তোমার সনে একা পেয়েছি তোমায় নিভুবনে শোনো হে বনমালী ভাঙ্গ তোমার চাতুরানী শোনো হে বনমালী ভক্ত তোমার চাতুরানী শোনো হে বনমালী ভাঙ্গ তোমার চাতুরানী শোনো হে বনমালী ভক্ত তোমার চাতুরানী কি করিতে পারে তোমার সাধারণে কি করিতে পারে তোমার সামনে এবার কি করিতে পারে তোমার সাধারণে কি করিতে পারে তোমার সামনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে তোমার সনে একা পেয়েছি তোমায় নিভুবনে নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দিব শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দিব নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দিব নীল শাড়ি পরাইব কুঞ্জলিকা বেঁধে দিব কাজল পরাই দিব বাঁকা নয়নে কাজল পরাইয়ে দিব বাঁকা নয়নে এবার কাজল পরাই নাচো, নাচো। কাজল পরাইয়ে দিব বাঁকা নয়নে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে তোমার সনে একা পেয়েছি তোমায় নিভুবনে আরে হলিয়া হো 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 হলিয়া রে হলিয়া হো 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 হোলিয়া রে হোলিয়া হো 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 হোলিয়া রে হোলিয়া রে হো 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 আজ হোলি খেলবো শ্যামে তোমার সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে তোমার সনে একা পেয়েছি তোমায় নিভুবনে আরে একা পেয়েছি তোমায় নিধুবনে একা পেয়েছি তোমায় নিভুবনে আরে একা পেয়েছি তোমায় নিধুবনে রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে সবাই নাচো, সবাই। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে ভোলে ভালি সিধে সাধি ওই সব সে প্যারি প্যারি ও ভোলি ভালি सीधी सादी वो है सबसे प्यारी प्यारी राधे भोले भाली सीधे साधी ओए सब से प्यारी प्यारी ओ भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारी राधे कृपा दृष्टि पर छाया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधा मेरे तुमको शक्ति मिलेंगे उनका कृष्ण की भक्ति ओ राधा देंगे तुमको शक्ति
বৃষ্টি পারে ছায়া করো রাধে রাধে জপা করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे ओ राधे अरे राधे तुम्हारी बारे बारे करी गो माना राधे तुम्हारी बारे बारे करी गो माना যমুনাতে জল ভরিতে একলা যেও না আরে যার বাসিতে যমুনার জল গুজান বইয়ে যায় যার বাসিতে যমুনার জল গুজান বইয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দেয় আরে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলম अरे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो আর একটা গান করে বিদায় নেব কষ্ট হচ্ছে আর একটা লিখে পাঠিয়েছে সে গানটা গাইতে হবে মনে চাহি প্রাণে চাই আজ দিলি যায় যারে গো সবাই গাইবে তো হাত তুলে সবাই সবাই হাত একসঙ্গে কেমন তালে তালে করো তালি কেমন একসঙ্গে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শিখে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বসন্তের সময়ে কোকিল ডাকে হুজুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে বসন্তের সময়ে কোকিল ডাকে হুজুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে আমার যৌবন অসুস্থ আমার রইতে নাহি ঘর তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শিখে পারে আতরে গোলাপ ছুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে তোরে গোলাপ চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে আতরে গোলাপ ছুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে তোরে গোলাপ চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে আবার সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে আবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শিখে পারে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে এবার কঠিনে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে এবার করি মেকাই পাইলে কি আর খাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা তাই গৌর হরি বল হরি বল আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতা শিখে পারে আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আসিতে পারে প্রেম